শ্রীকৃষ্ণ গোপীগণকে নিয়ে প্রেমের গভীরভাবে আকৃষ্ট হয়ে ভাজ্য জ্ঞান হারা হয়ে এই দিনে কার্তিক মাসে লীলা কীর্তন করছেন তার অনুসারে। ময়মনসিংহ থানাঘাট প্রাঙ্গণে বাংলাদেশ রবিদাস উন্নয়ন পরিষদ ময়মনসিংহ জেলা শাখার উদ্যোগে রাস পূর্ণিমা 2025 অনুষ্ঠিত হয়। রাস পূর্ণিমা উপলক্ষে আজ যে মহাপূর্ণ স্নানের যে আয়োজন হয়েছে, এখান থেকে অনেক অগণিত ভক্তবৃন্দ তারা এসে তাদের পিতৃমাতৃর আত্মার শান্তি করবে এবং ভক্তর মনস্কামনা করতে এবং কি সাধু গুরু বৈষ্ণবের চরণ কৃপা পাবার আশায় এই রাস পূর্ণিতে তারা পূর্ণ স্নান করার ক্ষেত্রে আসে। সারা বাংলাদেশ থেকে জেলা ও উপজেলা হতে আগত প্রায় 40 থেকে 50 হাজার ভক্তবৃন্দ ময়মনসিংহ ব্রহ্মপুত্র নদে 4 নভেম্বর 2025 দিনগত রাত হইতে জমায়েত হয়ে পরের দিন 5 নভেম্বর ভোর থেকে স্থান শুরু হয়ে দুপুর 2টা পর্যন্ত চলমান থাকে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ময়মনসিংহ জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট বিকাশ রায় বলেন, আমাদের এই রাস পূর্ণিমা উপলক্ষে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সনাতন ধর্মাবলম্বীরা তাদেরকে ধন্যবাদ জানাই এবং আমরা অনুরোধ করব যে ভবিষ্যতে সিটি কর্পোরেশন কর্তৃক এই যে সারাদিনের স্নানে আজকে সন্ধ্যা থেকে কালকে দুপুর পর্যন্ত স্নানের ব্যবস্থা উন্নয়নে অংশগ্রহণ করি এই প্রত্যাশা। শিববাড়ি মন্দির কমিটির ময়মনসিংহের সভাপতি বাবু স্বপন সেনগুপ্ত বলেন, আজকে ময়মনসিংহ ব্রহ্মপুত্র নদে রবিদাস সম্প্রদায় তাদের যে পবিত্র স্নান উৎসবের আয়োজন করেছে, এটা শুরু হয়েছে আজকে রাত্র 8টা থেকে এবং এটা কন্টিনিউ করবে, চলমান থাকবে আগামীকালকে দুপুর পর্যন্ত। অসংখ্য নরনারী এই ধর্মীয় উৎসবে অংশগ্রহণ করবে। এটা রবিদাস সম্প্রদায়ের একটি বৃহৎ উৎসব, প্রতিবারই তারা এই উৎসব পালন করে থাকে। উৎসবমুখর পরিবেশে নরনারীরা জেলার বিভিন্ন প্রান্ত থেকে এই ব্রহ্মপুত্র নদে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন উৎসবমুখর একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। আর আইন শৃঙ্খলা বাহিনী যথাযথভাবে তাদের দেখভাল করছে যাতে আইন শৃঙ্খলার কোনো বিঘ্ন না ঘটে। ফায়ার সার্ভিস থেকে আসছি ভোর 5টার দিকে ডিম নিয়ে যতক্ষণ স্নান চলবে ততক্ষণ আমরা কার্যক্রম চালাবো। জেলা প্রশাসন সিটি কর্পোরেশন যেন আরও সদয় হয়, যেন আমরা আরও সুন্দরভাবে আরও নিরাপত্তার সহিত যেন আমাদের এই অনুষ্ঠানটা আমাদের এই পুণ্যর্থী কাজটা যেন সম্পন্ন করতে পারি। বাংলাদেশ রবিদাস উন্নয়ন পরিষদ ময়মনসিংহ জেলা শাখার সভাপতি শ্রী রিপন রবিদাস বলেন, তো রাত থেকে আজ বেলা 2টা পর্যন্ত আমাদের রাস পূর্ণিমা স্নান চলবেই। আমি আশা করি পরবর্তীতে আমাদের এই রাস পূর্ণিমা স্নান জেলা প্রশাসক সিটি কর্পোরেশনের সহযোগিতার মাধ্যমেই যেন আমরা করতে পারি, এই আমার দাবি। এখন পর্যন্ত আমাদের সাথে আছেন পুলিশ বাহিনী, ডুবারু বাহিনী, মিডিয়া ভাইয়েরা আর অন্যান্য সদস্যবৃন্দরা, ভক্তবৃন্দরা। বাংলাদেশ রবিদাস উন্নয়ন পরিষদ ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক শ্রী হেমন্ত রবিদাস বলেন, রবিদাস সম্প্রদায়ে প্রায় 8 লক্ষ লোক বসবাস করে। এই 64টা জেলার লোক এখানে রাসমেলায় স্নান করতে আসে। আমরা তারই ধারাবাহিকতায় পূর্বের নেই আজ থেকে 30-35 বছর যাবৎ এই মেলাটা অনুষ্ঠিত হচ্ছে। আমরা এখানে বাংলাদেশ রবিদাস উন্নয়ন পরিষদ কর্তৃক আয়োজিত এই মেলাটায় আমরা এখানে পরিচালনা করি। দূর দূরান্ত থেকে লোকজন এখানে এসে স্নান করে ভগবান শ্রীকৃষ্ণের কাছে তার নিজের মনোবাসনা পূর্ণ করার জন্য ভগবানের কাছে নিবেদন করে। বাংলাদেশ সরকার যেন এই রাসমেলায় যেন নিজের থেকে উদ্যোগে নিয়ে সহযোগিতা করে ডিসি সাহেব এবং সিটি কর্পোরেশনের মাধ্যমে যেন আমরা এই রাস পূর্ণিমা মেলাটা ওনাদের সহযোগিতাভাবে যেন রাষ্ট্রীয়ভাবে অনুমোদন হয় এবং রাষ্ট্রীয়ভাবে যেন করতে পারে সহযোগিতা করে, এজন্য আমরা জোরালোভাবে দাবি জানাচ্ছি। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সোহন ভৌমিক, বাবুটি, এল রবিদাস, নরেশ রবিদাস, অনিল রবিদাস, রতন রবিদাস, চাঁদ রবিদাস, খুকন রবিদাস, রাজু রবিদাস, উমর রবিদাস, দিলীপ রবিদাস, অজয় রবিদাস, শান্ত রবিদাস সহ আরও জেলা উপজেলা অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এই রাস পূর্ণিমা অনুষ্ঠানটি আগামীতে যেন জেলা প্রশাসক ও সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে রাস পূর্ণিমা অনুষ্ঠানটি করার জন্য জোর দাবি। তথ্যচিত্র শাকিল আহমেদ, ক্যামেরা চোখ ময়মনসিংহ।
সাইড দাও তাড়াতাড়ি করো